জেলায় জেলায়। জেনে নেব হেডলাইন্স। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের প্রতিফলন, দখলদার উচ্ছেদ নিয়ে বিশেষ বৈঠক। পরীক্ষার ফর্ম ফিল আপে বাধা, উপাচার্যকে ঘিরে বিক্ষোভ। বাগুইআটিতে ভয়াবহ বিস্ফোরণের তীব্রতায় কাঁচ ভেঙে চুরমার। ফের কলকাতায় ইডির হানা, আর্থিক তছরূপের তদন্ত ব্যবসায়ীর বাড়িতে। পাহাড় ও সমতল জুড়ে লাগাতার বৃষ্টি, অবরুদ্ধ 10 নম্বর জাতীয় সড়ক। চলে যাব বিস্তারিত খবরে। দখলদার উচ্ছেদ নিয়ে বৈঠক কলকাতা পুরসভায়। মুখ্যমন্ত্রী ঠিক করে দেওয়া কমিটিকে নিয়ে এই বৈঠকে আছেন পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বৈঠকে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ, পুর কমিশনার ধবল জৈন, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। তবে আজকের বৈঠকে হকার সংগঠনগুলির কোনো নেতা থাকবেন না। বৈঠকের নীতি নির্ধারিত হওয়ার পর পরবর্তী বৈঠকগুলিতে তাদের ডাকা হবে বলে জানা গিয়েছে। পরীক্ষায় বসে দেওয়ার দাবিতে উপাচার্যকে ঘেরাও করে রাখলেন বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। শুক্রবার সকাল 11টা থেকে জনা 30 ছাত্রছাত্রী রাত পর্যন্ত ঘেরাও কর্মসূচিতে অংশ নিলেন। ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শর্ত মেনে তারা প্রত্যেকেই অনলাইন মাধ্যমে এনরোলমেন্ট ফর্ম ও নির্ধারিত ফি জমা করেছিলেন, কিন্তু তারপরেও পরীক্ষার ফর্ম ফিল আপ করা যাচ্ছে না। কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে দোষ চাপিয়ে দায় সারছে। এখন পরীক্ষার বসার সুযোগ না পেলে 1 বছর নষ্ট হবে, লেখাপড়া লাটে উঠবে। এই অবস্থায় ফের অনলাইন পোর্টাল খুলে পরীক্ষায় বসার প্রয়োজনীয় ব্যবস্থা করার দাবিতে তারা লাগাতার আন্দোলনে ছাত্রছাত্রীরা। শুক্রবার রাতে হঠাৎ ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ, কেঁপে ওঠে বাগুইআটির অর্জুনপুর পশ্চিমপাড়া। বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির জানলার কাঁচ ভেঙে চুরমার। যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়িতে 13 বছরের মেয়েকে নিয়ে ভাড়ায় থাকেন এক মহিলা। ঘটনার সময় মহিলা বাড়িতে না থাকলেও বাচ্চাটি ঘরের মধ্যে ঢুকে আলো জ্বালানোর জন্য সুইচ মারলে এমন ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। জখম অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়িটিকে ইতিমধ্যেই সিল করেছে বাগুইআটি থানার পুলিশ। ঘরের আলমারির মধ্যেই ছিল এমন কোনো বিস্ফোরক পদার্থ যার জেরে এই বিস্ফোরণ। আবার অনেকেই বলছে ঘরের মধ্যে সিলিন্ডার রাখা ছিল, সেই সিলিন্ডার থেকেই এই বিস্ফোরণ হলেও হতে পারে। ঘটনার তদন্ত চাইছেন আতঙ্কিত প্রতিবেশীরা। সপ্তাহান্তে ফের সক্রিয় ইডি। আলিপুরে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে সকালে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। আরও কয়েকটি জায়গায় তল্লাশিতে পৌঁছয় ইডি। জানা যাচ্ছে 2021 সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপের মামলার তদন্তে ইডি। এই সংস্থার বিরুদ্ধে আগেই সিবিআই তদন্ত শুরু করেছে। এবার ইডি আর্থিক তছরূপের বিষয়টিও তদন্ত করছে বলে জানা যাচ্ছে। কয়েক হাজার কোটির তছরূপের অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে বাজার থেকে টাকা তুলে বিনিয়োগ করার অভিযোগ। পঞ্জি স্কিম মারফতও এই টাকা একাধিক রাজ্য থেকে তোলা হয়েছে। কলকাতা, পাঞ্জাব, হরিয়ানা, ভুবনেশ্বর, চণ্ডীগড় ও দিল্লি থেকে টাকা তোলা হয়েছে। সেই অভিযোগে এদিন ইডি কলকাতার একাধিক জায়গায় এই তল্লাশি শুরু করে। বৃষ্টি এবং ধসে ফের বন্ধ হয়ে গেল 10 নম্বর জাতীয় সড়ক। শুক্রবার গভীর রাতে লিকুভিরে ধস নামে, মাটি পাথর গড়িয়ে পড়ে রাস্তায়, ফলে বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক। যান চলাচল ব্যাহত হয়। এই সড়ক সিকিমের লাইফলাইন হিসেবে পরিচিত। শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিমের মধ্যে সংযোগ রক্ষাকারী এই সড়ক বন্ধ হয়ে যাওয়ার বিপাকে পড়েছেন প্রচুর মানুষ। তবে মাটি সরানোর কাজ শুরু করেছে পূর্ত দপ্তর। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। এদিকে নতুন করে তিস্তার জল ঢুকছে লালটং বস্তিতে, ফলে শনিবার সকালে এলাকায় জল বেড়ে যায় অনেকটা। জলবন্দী হয়ে পড়েছেন স্থানীয়রা। বেশ কয়েকটি গবাদি পশু জলে ভেসে গিয়েছে বলে জানান তারা, যদিও তাদের পাশে দাঁড়িয়েছেন একটি সমাজ কল্যাণ সংস্থা। সংগঠনের তরফে কমিউনিটি কিচেন চালু করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃষ্টি আরও কয়েকদিন চলবে, অর্থাৎ পাহাড় এবং তিস্তাপাড়ের বাসিন্দাদের দুর্ভোগ এখনই দূর হচ্ছে না। ব্যুরো রিপোর্ট, আরবি নিউজ।